আজ ঈদ মুবারক। তো এই ঈদ মুবারকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই আজকের দিনটা অনেক ভালোভাবে কাটিও। তো যাই হোক, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো লাচ্ছা সেমাই, যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো সবার ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি হলদিরামের একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। তারপর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ড্রাই ফ্রুটস। তার মধ্যে অনেক রকমের ড্রাই ফ্রুটস ছিল, যেগুলো নেওয়ার আমি নিয়ে নেব, যেগুলো বাদ দেওয়ার আমি দিয়ে দেবো। এই যেমন ধরো নারকেলটা একেবারেই খাওয়ার অযোগ্য, এটা একেবারে শুকিয়ে গেছে, এটাকে আমি ফেলে দেব। তোমরা চাইলে ঘরের কোনো নারকেল কুড়ো থাকলে নিয়ে নিতে পারো। তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলোকে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও ভেজে নিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা দারুণ হয়। আমি ঘিটা পছন্দ করি না, তাই আমি দিচ্ছি না। তো যাই হোক, এখানে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। যার যতটা পরিমাণ লিকুইড দুধ লাগবে সে ততটাই পরিমাণ দিয়ে দেবে, আমি আর পরিমাণটা বলছি না। তো তার মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটুখানি এলাচ থেতো করে, তারপর জলটাকে দুধটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। একটুখানি গুঁড়ো দুধ লিকুইড দুধের সাথে না দিলে অতটাও ভালো টেস্ট হয় না। সত্যি বলছি বন্ধুরা, গুঁড়ো দুধের যে টেস্ট এই লাচ্ছা সেমাইয়ের টেস্টটাকে আরও বদলে দেবে। সত্যি আজকের সময়টা আমি একেবারে ঝরঝরে করতে চাইছি। তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। তারপর এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর সামান্য পরিমাণ লবণ ইউজ করব। এখানে আমি এই যে দেখতে পাচ্ছ, লবণটা ইউজ করার ফলে আমার সেমাইয়ের টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, না হলে কিন্তু লবণের পরিমাণটা কম হয়ে যাবে আর মিষ্টিটা বেশি হয়ে যাবে। যদিও আমি এখানে মিষ্টিটা খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি, তো যেহেতু আমার গুঁড়ো দুধটা অনেকটা পরিমাণে দিয়েছি, ভিডিওতে হয়তো অতটা দেখানো হয়নি, তো মিষ্টিটা ওটাতেই হয়ে যাবে। তারপর আমি এই যে আমার দুধটা পুরো রেডি, তো এখানে আমি পুরো দুধটা ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। তারপর আমি বাড়া কাজও করে ফেলেছি, দুধটা ঢেলেও ফেলেছি। যাই হোক, যেটুকুই আছে আমি এটার মধ্যে আমি দিয়ে দেব। তো তোমরা চাইলে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে হালকা লাচ্ছাটা এর মধ্যেই দিয়ে দিতে পারো। আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে নিয়েছি, তারপর আমি এর মধ্যেই সরাসরি দুধটা ঢেলে নিচ্ছি। এর ফলে এটা ঝরঝরে হবে। একেবারেই কিন্তু আমি ঠান্ডা করে নিইনি, একটু অল্প পরিমাণ বাষ্পটা বের করে নিয়ে এর মধ্যে ঢেলে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চট জলদি লাচ্ছা সেমাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।